কাজী আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আনসারী যার নাম, এই আল্লাহর বান্দা মক্কায় হজের জন্য যায়। মক্কায় হজের জন্য গেছে, কিন্তু দুর্ভিক্ষ চলে, কোনো খানা নাই, পানি নাই, ক্ষুধা জীবন চালায়। 3 দিন হয়ে গেল, কোনো খানা নাই, ঘর থেকে বের হইয়া মক্কা রাস্তা দিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখে জমিনের মধ্যে রেশমি কাপড়ের বদলা বরাস। ওই রেশমি কাপড়ের বদলা উঠাইয়া দিলটা বড় খুশি, আল্লাহ হয়তো আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। আবার টেনশন করে, এটা তো আমার জন্য না, এর একজন মালিক আছে, তার কাছে পৌঁছায় দেওয়া আমার জিম্মাদারি, আমানাত। ঘরের মধ্যে নিয়ে ওই পটলাটা খুলিয়া দেখে ভিতরে খালি না, রেশমি কাপড়ের ভিতরে মুক্তার দানা খচিত স্বর্ণের হার সেখানে ঢুকানো আছে। 3 দিন হইল ক্ষুধার্ত, আমরা তো হইলে জাগায় ফতোয়া দিতাম, নিজের জান বাঁচান ফরজ। কি কন? যার হয় হোক, নিজের জান বাঁচে। কাজী আবু বকর ওইটা নিজের মনে না করিয়া ঘরে রেখে দিয়া এবার মালিকের তালাশে বের হয়ে যায়। কোথায় গেলে আমি মালিকরে পাবো? রওনা করিয়া বাজারে কিনারা গিয়া দেখে এক আল্লাহর বান্দা, বুজুর্গ, মাথায় পাগড়ি পেঁচানো, লম্বা দাড়ি ওলা। এবার দেখি বলে, ও মক্কার মানুষ, আমার একটা স্বর্ণের হার হারায় গেল, তোমরা যদি কেউ পাও আমার কাছে পৌঁছা দাও, বিনিময়ে আমি 10,000 রিয়াল পুরস্কার দিব। কাজী আবু বকর এবার বুজুর্গর হাত ধরিয়া চলেন, হাত ধরিয়া পরে চলেন যাই রুমের মধ্যে নিয়া। এবার বলে, আপনার হারানো জিনিসের বিবরণ দেন, হারানো জিনিস কেমন? এবার বিবরণ শুনিয়া দেখে মিল আছে, তার কাছে দিয়া দেয়, নেন আপনার পাওনা জিনিস নিয়ে নেন। এবার দিয়া দেয়, 10,000 পুরস্কার দেয়, কিন্তু নেয় না। 3 দিন ক্ষুধার্ত, কেন নিবা না? ডেকে বলে, আমি আমানাত রক্ষা করেছি, ভালো কাজ করেছি, বিনিময় আমি বান্দার কাছে না, মালিকের কাছ থেকে নিব। বুজুর্গ আল্লাহওয়ালা এবার হজ শেষ করিয়া নদী পথে ওই সাগর দিয়ে জাহাজে করিয়া যখন বাড়ি দিকে রওনা করিয়া দেন, সাগরের মধ্যখানে যাওয়ার পর এবার তুফান শুরু হয়ে গেল। তুফান, পানির ঢেউয়ের আঘাতের কারণে ওই জাহাজটা ভেঙ্গে চুরমার হয়ে গেল। মানুষগুলো পানিতে সাঁতার কাটে, হাবুডুবু খায়। এই অবস্থায় কাজী আবু বকর আল্লাহকে ডেকে বলেন, ও আল্লাহ, 3 দিন ক্ষুধার্ত থাকিয়াও মানুষের সম্পদ নেই নাই, পুরস্কারও নেই নাই, আপনার মহব্বতে আজ আমি বিপদে পড়ে গেলাম, আপনি আমার হেফাজত করেন। আল্লাহ পানির আদেশ দিয়া দেয়, পানি এবার কাজী আবু বকরকে পানির কিনারায় পৌঁছায় দেয়, সাগর থেকে মুক্তি দান করেন। বলেন তো, সাগর থেকে বাঁচাবার ক্ষমতা একজনের আছে না নাই? চিল্লা বলেন, তার নাম কি? হয় না? জোরে কোন, আর একটু জোরে। কাদের কুদরতদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাদার। কাজী আবু বকর এবার জমিনে দাঁড়ায় গেলেন। অপরিচিত এলাকা, দূরে একটা এলাকা দেখিয়া রওনা করিয়া দেন। ওই এলাকায় যাওয়ার পরে আল্লাহর একটা ঘর, মসজিদ দেখতে পায়, দিলটা খুশি হয়ে গেল। মসজিদে ঢুকিয়া আল্লাহ পাকের কালাম তেলাও শুরু করে দেয়। এত সুন্দর, এত সুন্দর আল্লাহ পাকের কালাম, যার কণ্ঠ যত ভালো, তেলাওয়াত আওয়াজ তত মজা লাগে।
এক হাফিজ সাহেবের তেলাওয়াত একরকম, আর একজনের তেলাওয়াত আর এক রকম। মজা লাগে, শুধু মজা আর মজা। গান একটা গান 2-4-6 মাস মজা থাকে, এরপর আর টিকে না, বিদায় হয়ে যায়। কিন্তু কোরআন 1000 বছর আগে নাজিল হয়ে গেল, আজও পর্যন্ত তেলাওয়াতের মজা কমে নাই। এরে বান্দা, এই তেলাওয়াতের মজা, যার কণ্ঠ যত মহব্বত আর দরদ নিয়ে তেলাওয়াত করে তত মজা আরো বৃদ্ধি হয়। এবার কাজী আবু বকরের তেলাওয়াত শুনিয়া এলাকার মানুষ পাগল, এলাকার মানুষ দৌড়াইয়া হাজির। আসিয়া দেখে অপরিচিত যুবক। এবার অপরিচিত যুবকের পরিচয় জিজ্ঞাসা করিয়া এবার খোঁজ খবর নিয়ে দেখে এভাবে এখানে আসলো। ডেকে বলে, আমাদের মসজিদের ইমাম নাই, আপনি যদি রাজি হন আমাদের মসজিদের ইমাম বানায় রেখে দিব। বলে, আমি রেডি আছি, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। কাজী আবু বকর এবার মসজিদের ইমামতি করতেছেন। ইমামতি করে কিছুদিন পর খোঁজ খবর নিয়ে দেখে সর্বনাশ, কাজী আবু বকর এখনো বিবাহ করে নাই। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم مومن زفدا نقش کفے بائے نبی ہو مومن زفدا نقش کفے بائے نبی ہو او زیر قدم آج بھی عالم کا خزینہ او زیر قدم آج بھی عالم کا خزینہ गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से जियादा मुबारक जिसका पसीना मिश्को से जियादा मुबारक जिसका पसीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কি আলহামদুলিল্লাহ, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল মুহতি মাহফিল সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার সহবাসী বন্ধুগণ, চেঙ্গের ছোট ভাই, পর্দা আলে অবস্থানরত সম্মানিত মা ও বোন,
দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ, যেই রব আমাদেরকে আরামে বিছানা ত্যাগ করে কোরআনী বাগানে কিছু কথা বলার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। ওই আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের শুকুর আদায় লক্ষ্যে মুসলমান হিসাবে আওয়াজকে উঁচু করে কালিমাতুর শুকুর বলে নেই আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার হয়েছেন না খুশি? মানুষ খুশি হইলে ছোট করে হাসে না বড় করে হাসে? খুশি যত বেশি হয় হাসির আওয়াজ তাও তত। তো এখানে বসলে যদি আপনারা খুশি বেশি হয়ে থাকেন তাহলে শুকরিয়ার আওয়াজটাও তো জোরে হওয়ার কথা। কি বলেন? দেখি আবার বলেন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত সাইয়্যিদুল মুরসালিনের উপর, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যেভাবে বসে পড়েছেন আর কিছু ভাই দাঁড়িয়ে আছেন টেনশনে, মনে চাইলে বসবো না চাইলে না বসবো, দেখি কি অবস্থা, বক্তার টান কেমন, টানের অপেক্ষায় আছে। আপনারা এই টান টুন দেখেন নাই, বয়া পড়ছেন আল্লাহর হস্তে, যা করে খোদা। তো আপনারা যারা পড়ছেন অল্প সময়ের জন্য নাকি আখিরি মোনাজাত করে যাবেন? আল্লাহ কবুল করেন। আমি যেই সূরাটা পড়েছি সূরাটা অনেকের মুখস্থ। আল্লাহ পাক বলেন ওয়াল আসরি, সময়ের শপথ, সময়ের কসম করেছেন। সময়টা অনেক দামি, সময়টা কাজে লাগাইয়া মানুষ সফলতা হয়, সময়টা নষ্ট করে মানুষ বিফলতা হয়। সময়টা যদি দুনিয়ার লাইনে কাজে লাগায় তাতেও সফল হয়, আখিরাতের লাইনে সময় ব্যয় করলেও সফলতা হয়। তবে ব্যবধান হলো দুনিয়ার লাইনে সময়টা ব্যয় করলে সফল হওয়াটা গ্যারান্টি না, সন্দেহ। আখিরাতের লাইনে সময়টা কাজে লাগাইলে আল্লাহর দেওয়া বিধান নবীর দেওয়া তরিকা অনুযায়ী হইলে বিফলতা নাই। দুনিয়াবি লাইনে সময়টা কাজে লাগাইলে সফলতা গ্যারান্টি না, মানে আপনার সন্তান লেখাপড়া করে, দিলে আশা 15-20 বছর লেখাপড়া করাবেন, একটা সরকারি চাকরি পাবে, একটা মনে আশা। 20 বছর লেখাপড়া করাইলেন, সার্টিফিকেটও হাতে পেয়েছে। বলেন এরকম সার্টিফিকেট হাতে পানেওয়ালা সব সন্তানেরই সরকারি চাকরি হয়? কথা বল না কেন? কারো হয়? তাহলে যার হলো না তিনি কি 15 বছর সময় দেয় নাই? তাহলে সময় দিল ঠিক, কিন্তু সফলতা পায় নাই। মেম্বার চেয়ারম্যানে দাঁড়াইলো 10 জন, বলেন জিতবে কয়জন? বাকি আর যারা দাঁড়াইছিল এরা জিতলো না কেন? এটা কি চা খাওয়াই নাই? আপনাদের বিড়ি খাওয়াই নাই? তো এইগুলো জিতলো না কেন? বলে এটা দুনিয়া, কেউ সফল হয়, কেউ সময় কাজে লাগায়াও দুনিয়ার লাইনে বিফল হয়। কিন্তু আখিরাতের লাইনে সময়টা কাজে লাগাইলে আল্লাহর দেওয়া বিধান নবীর সুন্নত তরিকা অনুযায়ী যদি সময় ব্যয় করে তো কোনো বিফলতা নাই। এই যে আপনারা এখানে বসলেন, দুনিয়াবি কাজে না আখিরাতের কাজে? বসা মাত্রই পিছনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। নামাজ এটা দুনিয়াবি কাজ না আখিরাতের কাজ? তো এশার নামাজ পড়া যদি ঘুমায়, আল্লাহর নবী বলেন এশার নামাজ পড়া ঘুমাইলে, নামাজ পড়তে কত সময় লাগে? এশার নামাজ পড়তে কতক্ষণ লাগে? তার মানে বলবেন কি পড়ি তো না, পড়লে না টের পাবো। অল্প সময় লাগে। এই অল্প সময় লাগিয়ে যদি কেউ নামাজটা আদায় করে নেয়, নবী বলেন অর্ধেক রাত ঘুমায়া থাকলেও নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন শেষ রাত্রে আবার কিছু সময় ব্যয় করে ফজরের নামাজটা যদি আদায় করে নাও, শুরু রাত্রি এবং শেষ রাত্রি অল্প অল্প সময় আখিরাতের কাজে ব্যয় করে দেওয়ার কারণে
আল্লাহ তাআলা মাঝের রাত্রি সারা রাত ঘুমিয়ে থাকলেও আল্লাহ তাআলা নেকির পাল্লায় নফল ইবাদতের সওয়াব দিবে। দিন রাত মিলে কয়েক নামাজ। কি ভাই সবাই কর না কেন? অনেকে টেনশনে আছে, সপ্তাহে তো এক ওয়াক্ত শুক্রবার। কি কন? দিন রাত মিলে 5 ওয়াক্ত নামাজ বান্দা তুমি যদি আদায় করে নাও, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে, অল্প অল্প 5 বেলা নামাজ আদায় করার কারণে, অল্প অল্প সময় দেওয়ার কারণে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। মকন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এই নামাজি ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদেকুন গর কুন্দর মানি আজ দিল সাদেকুন। সময়টা দামি, কাজে লাগাইলেই মানুষ সফলতা হবে, কিন্তু সময়টা ব্যয় হয়ে গেলে কিন্তু আর সুযোগ নাই। আজকের দিন যে চইলা গেল, এই দিন কি আর জিন্দেগিতে আসবে? এই দিন আরো পাবেন? সময় থাকিতে কর উন্নতি কামনা, সময় পুরিয়ে গেলে আর তো পাইবা না। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা গুরু ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। সময়টা দামি, কাজে লাগাইলেই সফলতা আসবে। আল্লাহ সময়ের কসম করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। বান্দার জন্য চূড়ান্ত ক্ষতি হলো জাহান্নামী হওয়া, এর চাইতে বড় আর কোনো ক্ষতি নাই। তার মানে দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী। কি নামি? জোরে কোন, কে বলেছেন? আর একটু জোরে। আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তার মানে হলো জাহান্নামী। মায়ার নবী মায়া লাগা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন দুনিয়ার সব উম্মতের দল হলো জান্নাতি। কি নাতি? জোরে কোন, জাকি দিয়া জবান খুলে কে বলেছেন? হয় নাই, হয় নাই, হয় নাই। আপনাদের উত্তর হয় নাই। কে বলেছেন? এত বয়ান শোনেন, বয়ান যাই কই। আল্লাহ পাক বলেন সব মানুষ জাহান্নামী, নবী বলেন সব মানুষ জান্নাতি। এবার বলেন মানবেন কোনটা? বলেন, কিছু বলেন। হ্যাঁ, নবীরটা মানবেন, আল্লাহরটা মানেন না। আল্লাহরটা না মানলি তো জাহান্নামী। কি করবেন বলেন তো? সমাধান একটা দেন দেখি, পারেন না? আপনার যে মাঝে মাঝে বলেন হুজুরে এত গুতাগুতি করে, দুই হুজুরাতে মিল নাই, এবার কি করবেন? আপনারা কি করবেন? আল্লাহ বলেন জাহান্নামী, নবী বলেন জান্নাতি। বলেন তো দুজনের কথা শেষ না আরো আছে? এই জন্য কোনো বক্তার 2-4 মিনিটের বয়ান শুনে কোনো মন্তব্য করা যাবে না, পুরা বয়ান শোনা লাগবে। আমরা তো ফেসবুকে 2 মিনিটে বয়ান পায়া অমুক হুজুর কাফের হয়ে গেছে, অমুক হুজুর মুনাফিক হয়ে গেছে, আগে পরে কি কইছে কোনো খবর নেই।
আল্লাহ পাক বলেন সব জাহান্নামী ইল্লা না না সবাই জাহান্নামী না। নবী বলেন সব জান্নাতি, এরপরে বলেন ইল্লা মান আবা, না না সবাই জান্নাতি না। নবী বলেন ইল্লা মান আবা, সবাই জান্নাতি না। আমি নবীরে যারা অস্বীকার করে তারা জান্নাতি না। বলেন তো নবীরে অস্বীকার করে কারা? এটা আমরা জানি। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ও মায়ার নবী, ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী এবার সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ও মায়ার নবী, আপনারে কে অস্বীকার করে, কারা অস্বীকার করে জানায়া দেন। নবী এবার দিকে বলে, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর আনুগত্য করে, অনুসরণ করে, সুন্নত মানে, তরিকা মানে, আদর্শ মানে, এরা হলো জান্নাতি। ওয়ামান আসানি, আর যারা এগুলোর সাথে নাফরমানি করে, আমি নবীর আদর্শের সাথে নাফরমানি করে, তারা হলো ফাকাদ আবা, এরা হলো অস্বীকারী মানে জাহান্নামী। তার মানে যারা আদর্শ মানে, নবীর আদর্শ মানে, তারা জান্নাতি। বলেন তো মাথায় টুপি দেওয়া কার আদর্শ? বুঝতেছেন তো? মাথায় টুপি দেওয়া নবীর আদর্শ। যারা টুপি মাথায় দেয় তারা আদর্শ মানে, যারা দেয় না তারা মানে। ঠিক আছে না? লম্বা দাড়ি রাখা নবীর আদর্শ। যারা লম্বা দাড়ি রাখে তারা আদর্শ মানে, যারা লম্বা দাড়ি রাখে না তারা আদর্শ মানে। ঠিক আছে না? ধাক্কা ধাক্কি নেই, বাইরা বাড়ি নেই। আপনি কোন হালাতে আছেন চিন্তা করেন। লম্বা পোশাক পরিধান করা নবীর আদর্শ। যারা পরিধান করে তারা আদর্শ মানে, যারা পরিধান করে তারা আদর্শ মানে না। মাথার মধ্যে আল্লাহ চুল দিয়েছেন, এই চুলটা কিভাবে রাখবো, কিভাবে কাটবো, কোন ডিজাইনে, কোন কাটিং এ হবে, এখানে রাসূলের আদর্শ নাই। আছে? কিন্তু বড় দুঃখ, যুবকের মাথার দিকে তাকাইলে নবীজির আদর্শ, নবীজির ডিজাইনে চুলের কাটিং হবে, কিন্তু না, মায়ার নবীর আদর্শ অনুযায়ী যুবকের মাথায় চুলের কাটিং দেখা যায় না। কিন্তু ওই যুবকের মাথাটা তো কাটিং ছাড়া খালিও রাখে নাই, কোনো না কোনো কাটিং এ ডিজাইনে চুল কাটছে। নবীর ডিজাইনে পারলা না ও যুবক ভাই, তাহলে কেমন করে তুমি নবীর আদর্শ ফালাইয়া তোমার মাথায় অন্যের ডিজাইনার কাটিং ঢুকাইলা? ওই নায়কদের, ওই খেলোয়াড়দের, বেঈমান খেলোয়াড়দের ডিজাইনে যুবকেরা চুলের কাটিং দেয়, ঠিক কিনা? কি রে যুবক ভাই, নবীর ডিজাইনে পারলা না, বেঈমানদের ডিজাইনে তোমার মাথার চুলের কাটিং দেওয়া কেন? লম্বা পোশাক পরিধান করা নবীজির আদর্শ, কিন্তু যুবকে লম্বা পোশাক পরিধান করতে পারে না। যখন টিভির পর্দায় খেলা দেখা যায়, আর্জেন্টিনা খেলা, ব্রাজিলের খেলা মাঝে মাঝে হয়নি, যারা আর্জেন্টিনার ভক্ত হয়, এই ভক্ত আর পাগলেরা, এরা ওই খেলার সময় দেখবেন তাদের শরীরের মধ্যে ওই বেঈমান আর্জেন্টিনার পতাকার যে কালারের হয়, যে রঙের হয়, ওই ডিজাইনে ওই রঙের রং মিলাইয়া যুবকের কলিজা দিয়ে মহাব্বত করে শরীরের পোশাকটা গেঞ্জির কালার বানায় না। ব্রাজিলের যারা ভক্ত, তাদের শরীরের মধ্যে ওই ব্রাজিল বেঈমানদের দেশের পতাকার ডিজাইনের গেঞ্জির কালার দেখা যায়, ঠিক কিনা? আমার প্রশ্ন দুইটা। এক নাম্বার হলো, তুমি নবীর আদর্শ লম্বা পোশাক তুমি তো কোনোদিন পরতে পারো না, তোমার ভালো লাগে না, তো বেঈমানেরটা কেন পরো? দুই নাম্বার হলো, বাংলাদেশি সন্তান হওয়ার পরে, বাংলাদেশি নাগরিক হওয়ার পরে এই জমিনের ভিতরে বসবাস করিয়া তুমি বেঈমান ভিন্ন দেশের পতাকার ডিজাইনের শরীরের পোশাকটা বানাও।
কিন্তু বাংলাদেশি সন্তান হওয়ার পরে তো ভিন্ন কোন দেশের পোশাক তোমার শরীরের মধ্যে উঠবে না। যদি কোনো পতাকার ডিজাইনের শরীরে পোশাক বানাইতে চাও, তাহলে আমি বলবো তোমার শরীরের মধ্যে লাল সবুজের বাংলাদেশি পতাকার ডিজাইন হবে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কিন্তু সেটা তুমি পারো না। বেঈমানদের আদর্শ, বেঈমানদের পোশাক তোমার শরীরের মধ্যে, বেঈমানদের ডিজাইনে তোমার মাথার চুলের কাটিং দেওয়া, মহিলাদের পোশাক বেঈমানদের পোশাকের মতো কেন? কে জবাব দিবা হাসরের ময়দানে? প্রশ্ন রেডি করে রাতে ঘুমায়ো, ঠিক কিনা কন? নবীরটা ভালো লাগে না, বেঈমানেরটা ভালো লাগে? হাদিস শোনেন, রাসূল কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি মেসিকে ভালোবাসবেন আর নবীর সাথে জান্নাত হবে, এটা কেমন করে হয়? রাগ করতেছেন? নবীর আদর্শ কেন? নবীর আদর্শ মানব। আল্লাহ পাক নবীজির আদর্শ অনুসরণের জন্য বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদাইকা নামাই হাম কুন কবুল। আল্লাহ পাক বলেন, যদি আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা পেতে চাও, নবীর আদর্শ অনুসরণ করো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাইবা। আল্লাহর ভালোবাসা যদি পাও, আল্লাহ পাক বলেন তোমাদের জীবনের সব গুনাহ মাফ করিয়া দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহর নবীর আদর্শ মানো। কেন মানবো? দুনিয়াতে যত আদর্শ তৈরি করেছে, আদর্শটাও না পাক, তৈরি করে নেওয়ালা ব্যক্তিরাও না পাক। কিন্তু আমার মায়ার নবী বড় দামি, পবিত্র। মায়ার নবীর আদর্শটাও দামি। শুধু আদর্শ দামি না, নবীজির সবই দামি। প্রস্রাব পায়খানাও দামি। জমিন অপেক্ষায় থাকে নবীজির প্রস্রাব পায়খানা বক্ষণের জন্য। নবীর শরীর মোবারক থেকে ঘাম বের হইতেন, ঘাম। এই ঘামটাও বড় দামি, পবিত্র। আমাদের শরীর থেকেও ঘাম পড়েনি। ঘাম হয় অনেক সুগ্রাম। কথা কয় না? আপনাদের শরীরে ঘাম সুগ্রাম? হ্যাঁ, কেমন গন্ধ, দুর্গন্ধ। 2 দিন সাবান না লাগাইলে পাঠা পাঠা দুর্গন্ধ। কি বলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবীর শরীর মোবারক থেকে ঘাম ঝরতেন। এই ঘাম আমরা ফেলে দিতাম না। এই ঘাম মোবারক আমরা বোতলে ভরে ভরে রেখে দিতাম। মক্কার ভিতরে বড় বড় যেখানে অনুষ্ঠান হইতো, নবীর এই ঘাম মোবারক আমরা মিশক আম্বর আতর হিসেবে ব্যবহার করতাম। আল্লাহু আকবার। রহমতে আলম নবী দু জাহান, রহমতে আলম নবী দু জাহান, সাহাবীরা আতর বানা সেই নবীজির গাম জোরে, সাহাবীরা আতর বানা সেই নবীজির গাম জোরে, গান সাহাবীরা আতর বানা। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আর শুনবানি সুন্দর কাহিনী,
জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নবী দু জাহান, রহমতে নবী দু জাহান, সাহাবীরা আতর বানা সেই নবীজির গান, সাহাবীরা আতর বানা। মারহাবান, আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। রাগ করতেছেন? থাকবেন শেষ পর্যন্ত? দেখি তো কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না। থাকবেন না আপনারা? একটু থাকবেন না? সর্বনাশ। হাত তুলে দাঁড়া আছেন কি কারণে? থাকবেন না? ঢাকার মানুষ যদি না বোঝেন তো বুঝবে কই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। নবীজির আদর্শ দামি, আজকে এখানেই থাক। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে 4 গুণওয়ালা মানুষেরা জাহান্নামী না। কয় গুণ? 1 নাম্বার গুণের নাম ঈমান। ঈমান আলী নাম অনেক মানুষের আছে না নাই? ঈমান আলী নাম রাখলেই কিন্তু খাঁটি মুমিন হওয়া যায় না, ঠিক কিনা? মুসলিম নাম রাখলেই কিন্তু খাঁটি মুসলমান হওয়া যায় না। মুসলমানি বুয়াত গর্দান নেহাদান, আইনানে খদ বাদস দেখা জাদাদান, और बसूरत आदमी इंसान बुदे अहमदो बु जहलो हामिक साबुदे। 4 গুণের 1 নাম্বার গুণ হলো ঈমান। ঈমানদারে মজবুত বানাও। ইনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমানটা বানায় নাও। আগের যত বুজুর্গ আল্লাহ ওয়ালারা কবরে চলে গেলেন, সব আল্লাহ ওয়ালারা দুনিয়াতে তাকিয়া ঈমান আমল মজবুত বানাইছেন, আর আমরা দুনিয়াতে তাকিয়া ঘর বাড়ি শুধু মজবুত বানাই, ঠিক কিনা? আল্লাহর অনেক বান্দারা দাওয়াত করে বাড়িতে নিয়ে যায়, ঘরে বসার জন্য জায়গা করিয়া দেয়। ঘরের ভিতরে যাওয়ার পর টেনশন লাগে, এটা ঘর নাকি বালাখানা, কোথায় ঢুকাইলেন? এত সুন্দর করিয়া ঘরটা বানাইলো, মজবুত করে বানাইছে, এত সুন্দর টাইলস লাগাইছে, ফার্নিচার দিয়া ঘরটা ভরিয়া ফেলছে। আবার বাথরুমে গেলে এটা আরো সুন্দর করছে। বাড়ির ওয়ালটাও মজবুত করে বানাইলো, বাড়ির প্রধান গেট আরো নকশা ডিজাইন করে সুন্দর করে বানাইছে। মজবুতের কমতি নাই, সুন্দরেরও কমতি নাই। কিন্তু বড় দুঃখ, বাড়িওয়ালার দিকে তাকাইলে বড় টেনশন লাগে। বাড়িওয়ালা হিন্দু না মুসলমান? ঠিক ঠিক হইলে আসতে কেন? বাড়িওয়ালার দিকে তাকায় দেখি মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, শরীরে লম্বা পোশাক, নবীজির আদর্শ নাই, ঘরের ভিতরে পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। এত মজবুত করে বাড়ি বানাইলো, এত সুন্দর করে বানাইলো, সব এত সুন্দর আর মজবুত করে বানায় ফেললো। বলেন তো মরণের পর এই বাড়ি গাড়ি বান্দার সাথে কবরে যাবে? মরণের পরে ওই বান্দার ঈমান আমল দুনিয়ায় থাকবে না, কবরে যাবে। তাহলে যে জিনিসটা আমার সঙ্গী হবে ওটার কোনো খবর নাই, আর যে জিনিসটা আমার সঙ্গী না সেটার মজবুত করি, তাহলে আমার মতো দুনিয়ায় আর বোকা গাধা কেউ হতে পারে না। ঈমানটা মজবুত বানাও। 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল। নেক আমলের সংক্ষেপ অর্থ হলো করণীয় কাজগুলো করা, বর্জনীয় কাজগুলো ছেড়ে দেওয়ার নাম হলো নেক আমল। নামাজ পড়তে হবে, সুদের টাকা খাইতে হবে।
হ্যাঁ, না ছাড়তে হবে? তার মানে নেকির কাজগুলো করা, গুনাহের কাজগুলো ছেড়ে দেওয়া, এই দুই দিকে আগাইলে সে নেককার হবে। শুধু আমল করে কিন্তু গুনাহ ছাড়ে না, এ নেককার নয়। এই নেক আমল, নামাজ পড়া নেক আমল, রোজা করা নেক আমল, হজ করা নেক আমল। নেক আমলটা বান্দা নেক আমল করিয়া বস্তায় ভরিয়া গাঁঠুরি বাঁধিয়া ঘরে রাখতে হবে না, নেক আমল করিয়া আল্লাহর দরবারে কবুল করাইতে হবে। আল্লাহর দরবারে কবুল করাইতে যদি যাও, তাহলে নেক আমলের মধ্যে, নামাজের মধ্যে, রোজার মধ্যে, হজের মধ্যে আরো 4টা গুণ লাগবে। আরো 4টা গুণ যদি না হয়, তোমার নামাজটা কবুল হবে না, রোজা কবুল হবে না। 4 গুণের 1 নাম্বার গুণের নাম লাগবে হলো ইলম। কি লাগবে? ইলম যদি না হয়, তোমার নেক আমলটা কবুল হবে না। যেমন ধরে নেন, আপনি নামাজে দাঁড়ায় গেলেন, তাকবীর বলে হাত বেঁধে নামাজে দাঁড়ায় গেলেন। বলেন তো, নামাজের ভেতরে ফরজ আছে না নাই? কয়টা? কোন না কেন? কয়টা? 4টা? কয়টা বলেন? পারেন না? নামাজের ভিতরে কয় ফরজ জানেন না? মাশাআল্লাহ, নামাজের ভিতরে 6 ফরজ। ফরজ একটা যদি কারো থেকে ইচ্ছায় অনিচ্ছায় যদি ছুটিয়া যায়, বান্দা নামাজ বাতিল হয়ে যায়। আপনি ফরজ জানেন না, নামাজে দাঁড়ায় গেলেন, 1-2টা ফরজ বাতিল হয়ে গেছে, ওই অবস্থা সালাম ফিরা বাড়ি গেলেন। বলেন তো, নামাজ হয়েছে নি? এবার বলেন, কবুল হবে নি? কেন হবে না? কথা কন না কেন? নামাজই হয় নাই। নামাজ হলো না কেন? ইলম নাই, জানে না। ঠিক আছে না? না জানার কারণে তার ফরজ ছুটে গেছে। ফরজ ছুটে গেলে নামাজ বাতিল, কবুলের আশা বোকামি। লাগবে 1 নাম্বার ইলম। এই ইলম কোথায় পাওয়া যায়? বাজারে। ঘরে কোন না কেন? কোথায়? মার্কেটে? কোথায়? ও, গার্মেন্টসে, স্কুলে, মাদ্রাসা। এই যে পাশে একটা মাদ্রাসা করছেন, এই মসজিদের ইমাম সাহেব এই মাদ্রাসা চালায়। যাদের দেওয়ার মতো সাধ্য আছে, এখানে সহযোগিতা ছাত্র দিয়ে, টাকা দিয়ে, দোয়ার মাধ্যমে সহযোগিতা করবেন। করবেন নি তো? করবেন নি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। 2 নাম্বার গুণের নাম লাগবে বিশুদ্ধ নিয়ত। নিয়ত যদি ভালো হয়, ফলাফল ভালো আসবে। নিয়তটা যদি খারাপ হয়, ফলাফলও খারাপ। আপনি বাজার করিয়া ঘরে ঢুকিয়া গেলেন, বিবি সাহেব আপনার জামাটা নিয়ে নিল দৌত করার জন্য। এবার ধোয়ার জন্য নিয়ে গিয়া বকটে যাহা ছিল বের করে কিছু কাগজপত্র, কিছু টাকা পয়সা রয়েছে, এই টাকাগুলো গোছাইতে গিয়া দেখে একটা 500 টাকার নোট মাঝখান দিয়ে একেবারে সেরা 2 টুকরা ছিল, তালি লাগায় দিছে। আছে কি না? বিবি সাহেবা কি বলে, ও স্বামী, এই সেরা টাকা কোথায় চালাইবা? সেরা টাকা তো কেউ নিবে না, কোন দোকানদার তো নিবে না, কোথায় তুমি চালাইবা? বিবি সাহেবা স্বামী এবার ডেকে বলে, ও বিবি, কথা বাড়াবি না, এই সেরা টাকা চালাইবার জায়গার অভাব নাই, কোথায় চালাইবা আমারে জানাও। স্বামী বলে, এই সেরা টাকা শুক্রবারে জুমার মসজিদে চালায় দিব। কোথায়? কথা কয় না। নিয়ত ভালো না? 3 নাম্বার গুণ লাগবে ধৈর্য। কি লাগবে? ধৈর্য আছে নি আপনাদের? কেমন ধৈর্য আছে খতিব সাহেব ভালো করে জানেন। জুমার দিনে যদি জুমার বয়ানে 5টা মিনিট বয়ান বেশি হয়ে যায়, অনেক আল্লাহর বান্দার মাথার চান্দি গরম হয়ে যায়। কথা কয় না? ঠিক হইলে ঠিক জোরে করবেন, না হইলে না করবেন, অসুবিধা নাই। কিন্তু বিড়ালের বাচ্চার মতো মেউ মেউ করার আর সুযোগ নাই। তাও আসতে কন, ঠিক আছে তো? বুড়া বেটার বলে, আমার মাজায় কোমরে ব্যথা, সইতে পারি না, 5 মিনিট বয়ান বেশি কেন দেয়? ওই লোকটা
বিকেলবেলা সন্ধ্যার সময় মার্কেটে গিয়া দোকানে গিয়া দেখা যায় চাষটালে বসে ঘন্টার পর ঘন্টা সময় দেয়। কি ও চাচা এখানে কেন মসজিদে সময় দিতে পারেন না? এখানে কয়েক ঘন্টা হয়ে গেল। আবার টিভির দিকে তাকায় তাকায় কি করেন? বলে আমি টিভিতে অন্য কিছু দেখি না, শুধু টিভির দিকে তাকাইয়া দেশের খবর দেখি। খবর কি করে? দেশের খবর দেখা। দেশপ্রেমিক একজন মুরব্বী পাওয়া গেছে, দেশের প্রেম দিয়ে বুঝাই। অথচ ওই মুরব্বীরে যদি বলা হয় সূরা ফাতিহাটা শুদ্ধ করে বলেন তো পারে না। যদি বলি দোয়ায় কোনটা বলেন পারে না। আত্তাহিয়াতু তুললে পারে না। জিকির নাই, নামাজ নাই, তার পর্দা ঠিক নাই, ঘরের লোক ঠিক নাই, বুড়া হয়ে গেছে, দাঁত পড়ে গেল, চামড়া ঢিলে গেল, এদিকে তার খবর নাই, সারা দেশের খবর রাখতেছে। আমি বলি এই বয়সে মুরব্বী বাবা, আপনার এখন দেশের খবর রাখার টাইম নাই। আপনি আপনার নিজের কবরের খবর নেন, ঠিক কিনা? এখন কবরের খবর নেন। কি হবে আপনার কবরে? জিন্দেগি কাটছে তো গুনাহের হালাতে, কবরে গেলে কি হবে? দেশের খবর ছেড়ে দেন, কবরের খবর নেন। 3.5 হাত ঘরের উপায় কি হবে? মুরব্বীরা তো রায় গিয়া মনে করেন যে কিবা বহুত হয়ে যাইতেছে, রাগ করতেছেন। যুবক ভাইরা খুশি, ঠিকই কইছে, চাষটালে যাওয়া যায় না, শুধু বুড়া আর মুরব্বী দেয়, বড় বুড়া। কি বলেন ভাই? মিশা কথা বললাম। 3 নাম্বারে লাগবে ধৈর্য। এই ধৈর্য আবার 3 প্রকার। গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে ধৈর্য, 2 নাম্বারে নেকির কাজে লাগবে ধৈর্য, 3 নাম্বারে লাগবে হলো বিপদের সময় ধৈর্য। এই 3 প্রকার যদি ধৈর্য ধারণ করতে পারো, সাবিরিন যদি হতে পারো, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জন্য বিনে হিসাবে জান্নাত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সাবিরিন বান্দাদের জন্য ঠিকানা জান্নাত। 4 নাম্বার গুণের নাম লাগবে ইখলাস, খালিসান লিওয়াজহিল্লাহ। আমি যাহা করব, যাহা বলবো সব হবে কারো জন্য। মোহব্বতে কন, চিল্লা কন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব হবে কার জন্য? বান্দা সব যদি আল্লাহর জন্য হয় তাহলে হারাম খাবে না। সব যদি আল্লাহর জন্য হয় তাহলে রাতের বেলায় ঘুমও আল্লাহর জন্য। ফজরের সময় নামাজ বাদ দিয়ে বান্দা ঘুমাবে না। সহজ কথা হলো সব আল্লাহর জন্য হইলে গুনাহ করবে না। এই 4 গুণওয়ালা আমল যদি করতে পারো বান্দা, তোমার আমলটা কবুল হয়ে যাবে। 4 গুণওয়ালা মানুষেরা বড় দামি। এক বান্দা কিতাবের মধ্যে পেয়েছি, কাজী আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আনসারী যার নাম। এই আল্লাহর বান্দা মক্কায় হজের জন্য যায়। মক্কায় হজের জন্য গেছে, কিন্তু দুর্ভিক্ষ চলে, কোনো খানা নাই, পানি নাই, ক্ষুধা জীবন চালায়। 3 দিন হয়ে গেল, কোনো খানা নাই, ঘর থেকে বের হইয়া মক্কা রাস্তা দিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখে জমিনের মধ্যে রেশমি কাপড়ের পোটলা বরাস। ওই রেশমি কাপড়ের পোটলা উঠাইয়া দিলটা বড় খুশি। আল্লাহ হয়তো আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। আবার টেনশন করে, এটা তো আমার জন্য না, এর একজন মালিক আছে, তার কাছে পৌঁছায় দেওয়া আমার জিম্মাদারি, আমানাত। ঘরের মধ্যে নিয়ে ওই পোটলাটা খুলিয়া দেখে ভিতরে খালি না, রেশমি কাপড়ের ভিতরে মুক্তার দানা খচিত, স্বর্ণের হার সেখানে দোকানও আছে। 3 দিন হইল ক্ষুধার্ত,
আমরা তো হইলে জাগায় ফতোয়া দিতাম নিজের জান বাঁচান ফরজ। কি কন? যার হয় হোক, নিজের জান বাঁচায়। কাজী আবু বকর ওটা নিজের মনে না করিয়া ঘরে রেখে দিয়া এবার মালিকের তালাশে বের হয়ে যায়। কোথায় গেলে আমি মালিকরে পাবো? রওনা করিয়া বাজারে কিনারা গিয়া দেখে এক আল্লাহর বান্দা, বুজুর্গ, মাথায় পাগড়ি পেঁচানো, লম্বা দাড়ি ওলা। এবার ডেকে বলে, ও মক্কার মানুষ, আমার একটা স্বর্ণের হার হারায় গেল, তোমরা যদি কেউ পাও আমার কাছে পৌঁছা দাও, বিনিময়ে আমি 10,000 রিয়াল পুরস্কার দিব। 100 বছর আগে যদি 10,000 রিয়াল পুরস্কার দেয়, তাহলে স্বর্ণের দাম কি পরিমাণ? আর এই পরিমাণ যদি এখন বাঙালি হজ করবার যায়, যদি এই পরিমাণ সম্পদ রাস্তায় পায়, সে চিন্তা করব, আল্লাহ হয়তো আমার হজ কবুল করছেন, নগদ পুরস্কার দুনিয়ায় দিছে, বাড়ি যায়। কি কন? যে লোভের লোভ বাঙালি মানুষের। 5 টাকা দিলে সকালে মিছিল করে এক মার্কাওয়ালার, বিকালে বিস্কুটের আশায় 4 আশা আর এক মার্কাওয়ালা, এক মুখ দিয়ে 2 মার্কাওয়ালা। কথা কন না কেন? নির্বাচনের সময় এমন হয় না? সকালে এক দল, বিকালে আর এক দল। মুনাফিক! এক কাপ চা খিলাইলেই নিয়ত পরিবর্তন, 500 টাকা হাতে দিলেই পরিবর্তন। কেন? তুমি কি গরুর চাইতেও দামি? তুমি একটা পশুর চাইতেও দামি, বেদামি হয়ে গেলা। একটা কুকুরকে আপনি 2 দিন খানা দিবেন, ওই কুকুর আপনার নাফরমানি করবে না, আপনি ডাক দিলে আসবে, আপনার পিছনে থাকবে। আর মানুষ হইয়াও 500,000 টাকা যে কেহ দেয় তার কাছে বিক্রি হয়ে যাও। এত অমূল্য তোমার? তোমার ভোট কি এত সহজ? এত বেদামি বানায় ফেললা? আবার অনেকে সরল সোজা মানুষ বলে, আমার ইচ্ছা, আমার ভোট আমার যেখানে মনে যায় সেখানে দেবো। কি রে ভাই, তোমার ইচ্ছা মানে? ভোট তোমার ঠিক আছে, জেনে মনে চাই সেখানে দিবা। তোমার ভোট কি পাগারেও, পুকুরেও, নদীতে ভালায় দিবা? তোমার বিবেক নাই কাকে দেওয়া যাবে আর দেওয়া যাবে না? পাগল ছাগলকে দিয়ে দিবা? তোমার বুঝ নাই? আমার ইচ্ছা ভোট, আমার ইচ্ছা ভোট যাকে মনে চায় তাকে দেব। ঠিক আছে, আপনার কথা ধরলাম। পাগলকে আপনি মনে চাই তাই তাকে দিবেন, বুঝে শুনে কাজ করবেন না আপনি। কাজী আবু বকর এবার বুজুর্গর হাত ধরিয়া চলেন, হাত ধরিয়া বলে, চলেন যাই রুমের মধ্যে নিয়া। এবার বলে, আপনার হারানো জিনিসের বিবরণ দেন, হারানো জিনিস কেমন? এবার বিবরণ শুনিয়া দেখে মিল আছে, তার কাছে দিয়া দেয়, নেন আপনার পাওনা জিনিস নিয়ে নেন। এবার দিয়া দেয়, 10,000 পুরস্কার দেয়, কিন্তু নেয় না। 3 দিন ক্ষুধার্ত, কেন নিবা না? ডেকে বলে, আমি আমানত রক্ষা করেছি, ভালো কাজ করেছি, বিনিময় আমি বান্দার কাছে না মালিকের কাছ থেকে নিব। বুজুর্গ আল্লাহওয়ালা এবার হজ শেষ করিয়া নদী পথে ওই সাগর দিয়ে জাহাজি করিয়া যখন বাড়ি দিকে রওনা করিয়া দেন, সাগরের মধ্যখানে যাওয়ার পর এবার তুফান শুরু হয়ে গেল। তুফান, পানির ঢেউয়ের আঘাতের কারণে ওই জাহাজটা ভেঙ্গে চুরমার হয়ে গেল। মানুষগুলো পানিতে সাঁতার কাটে, হাবুডুবু খায়। এই অবস্থায় কাজী আবু বকর আল্লাহকে ডেকে বলেন, ও আল্লাহ, 3 দিন ক্ষুধার্ত থাকিয়াও মানুষের সম্পদ নেই নাই, পুরস্কারও নেই নাই, আপনার মহব্বতে আজ আমি বিপদে পড়ে গেলাম, আপনি আমার হেফাজত করেন। আল্লাহ পানির আদেশ দিয়ে দেয়, পানি এবার কাজী আবু বকরকে পানির কিনারায় পৌঁছায় দেয়, সাগর থেকে মুক্তি দান করেন। বলেন তো, সাগর থেকে বাঁচাবার ক্ষমতা একজনের আছে না নাই? চিল্লা বলেন, তার নাম কি? হয় না? জোরে কোন, আর একটু জোরে। কাদের কুদরতদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে
তুহি মেরা নিগাহদার। কাজী আবু বকর এবার জমিনে দাঁড়ায় গেলেন। অপরিচিত এলাকা, দূরে একটা এলাকা দেখিয়া রওনা করিয়া দেন। ওই এলাকায় যাওয়ার পরে আল্লাহর একটা ঘর মসজিদ দেখতে পায়, দিলটা খুশি হয়ে গেল। মসজিদে ঢুকিয়া আল্লাহ পাকের কালাম তেলাওয়াত শুরু করে দেয়। এত সুন্দর, এত সুন্দর আল্লাহ পাকের কালাম, যার কণ্ঠ যত ভালো তেলাওয়াত আওয়াজ তত মজা লাগে। এক হাফিজ সাহেবের তেলাওয়াত একরকম, আর একজনের তেলাওয়াত আর এক রকম মজা লাগে। শুধু মজা আর মজা। গান একটা গান 2-4-6 মাস মজা থাকে, এরপর আর টিকে না, বিদায় হয়ে যায়। কিন্তু কোরআন 1000 বছর আগে নাজিল হয়ে গেল, আজও পর্যন্ত তেলাওয়াতের মজা কমে নাই। এরে বান্দা, এই তেলাওয়াতের মজা, যার কণ্ঠ যত মহব্বত আর দরদ নিয়ে তেলাওয়াত করে তত মজা আরো বৃদ্ধি হয়। এবার কাজী আবু বকরের তেলাওয়াত শুনিয়া এলাকার মানুষ পাগল, এলাকার মানুষ দৌড়াইয়া হাজির। আসিয়া দেখে অপরিচিত যুবক। এবার অপরিচিত যুবকের পরিচয় জিজ্ঞাসা করিয়া এবার খোঁজ খবর নিয়ে দেখে এভাবে এখানে আসলো। ডেকে বলে, আমাদের মসজিদের ইমাম নাই, আপনি যদি রাজি হন আমাদের মসজিদের ইমাম বানায় রেখে দিব। বলে, আমি রেডি আছি, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। কাজী আবু বকর এবার মসজিদের ইমামতি করতেছেন। ইমামতি করে কিছুদিন পর খোঁজ খবর নিয়ে দেখে সর্বনাশ, কাজী আবু বকর এখনো বিবাহ করে নাই। ইমাম সাহেব কি করে নাই? ইমাম সাহেব ইনি কি করে নাই? এই বিয়া ছাড়া কি ইমামতি করা যাবে? কথা কয় না, করা যাবে? যাবে যাবে না। এই ফতোয়াটা কোন হুজুর থেকে শিখলেন আপনারা? কার থেকে শিখলেন বিয়া ছাড়া ইমামতি করা যাবে না? কোনো অসুবিধা নাই, বিয়া ছাড়া ইমামতি করা যাবে। ইমামতি করে কাজী আবু বকর এখনো বিয়া করে নাই। মুসল্লিরা ডেকে বলে, হুজুর আপনি যদি রাজি হন আমরা বিয়ার ব্যবস্থা করব। ইমাম সাহেব আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের জন্য পাত্রী তালাশ করা লাগবে, কোথায় পাওয়া যায়? এবার তালাশ করিয়া বলে, যাও ওই রমনা পার্কের গাছের গোড়ায় থেকে একটা দইরায় না বিয়া পড়ায় দাও। হবে নি? কেন হবে না? ওই মাইয়ার বিয়া হবে না কোথাও? কি কথা কন না কেন? কোথায় হবে? ভারতে? কোথায়? বাংলাদেশে? ওই ধরনের পাবলিক, ওই ধরনের লোক কি এখানে আছেন? কাজী আবু বকরের জন্য পাত্রী তালাশ করা লাগবে। এবার খোঁজ খবর নিয়ে তালাশ করিয়া দেখে আগের ইমামের একজন কন্যা আছে, বড় দিনদার বুজুর্গ, আল্লাহওয়ালা, পর্দাওয়ালা। এবার তার কাছে প্রস্তাব দেওয়া হয়, ডেকে ডেকে বলা হয়, তোমার বাবা যে মসজিদের ইমাম ছিলেন, বর্তমানে নতুন ইমাম আসছে, তিনি বড় বুজুর্গ, আল্লাহওয়ালা। তুমি যদি চাও তাহলে তোমার বিবাহটা বর্তমান ইমামের সাথে পড়ায়া দিব। এবার মেয়েটিকে বলে, যদি ইমাম সাহেব যদি আল্লাহওয়ালা হয়, যদি আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, তাহলে আমি রাজি আছি। বুঝছেন? আল্লাহওয়ালা হইলে আমি রাজি আছি, বুজুর্গ হইলে রাজি আছি। আর বর্তমানে অনেক মাইয়ারা আছে, অনেক বোনেরা আছে, বাবাই যদি বলে আগামীকাল তোমাকে ছেলের পক্ষ থেকে দেখার জন্য আসবে, মেয়ে বলে ছেলেটা কেমন কি করে বিবরণ দাও, পরিচয় দাও। বাবাই বলে ছেলে মাওলানা, মেয়ে বলে তাহলে আশা লাগবে না। মেয়ে বলে তাহলে আশা লাগবে না কেন? মাইয়াও জানে যদি ওই হাফিজ আলেম দাড়িওয়ালার সাথে আমার বিবাহ হয়, তাহলে তো খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে দেখা করা যাবে না, মন চাই জিন্দেগি মার্কেট করা যাবে না, আমার স্বাধীনতা থাকবে না।
ও নারী, ও মা, তোমার স্বাধীনতা কিন্তু পর্দা খুলিয়া না, পর্দার মধ্যেই স্বাধীনতা। আমি উদাহরণ দিয়ে বুঝাবার সময় নাই। বলেন, আপনার শরীরটা ঢেকে রেখেছেন, এই শরীর ঢেকে রেখা যদি বলেন আমার স্বাধীনতা, আমার শরীরটা যাকে মনে চায় তাকে দেখাবো, তাহলে কথা ঠিক আছে না? শরীর ডেকে রাখছেন আপনি, আমি দেখাবো না, আমার শরীর দেখাবো না। আর যদি আপনি শরীরটা খুলিয়া, চেহারাটা খুলিয়া যদি বলেন আমার স্বাধীনতা, আমার চেহারাটা কাউকে দেখতে দিব না, আমি দেখাবো না, স্বাধীনতা, তাহলে কথা ঠিক আছে না? কথা বল না কেন? ঠিক আছে? কেমনে ঠিক রইল? আপনার চেহারাটা খোলা, রাস্তায় বের হয়ে গেলেন, বলেন তো গাড়িওয়ালা দেখবে কি দেখবে না? একজন মুসি দেখবে কি দেখবে না? টাকাওয়ালাও দেখবে, গরিবও দেখবে, ধনীও দেখবে, ফকিরে দেখবে। ওই সময় যদি চেহারাটা খুলিয়া আপনি অর্ধ উলঙ্গ হইয়া যদি বলেন আমার স্বাধীনতা, আমার স্বাধীনতা, কাউকে আমার শরীর দেখতে দিব না, চলবে নি? সম্ভব? কেন? আপনার শরীর তো খোলা, চেহারা খোলা। আপনি যদি বলেন আমার স্বাধীনতা, আমার চেহারা শুধু আমার বাবাকে দেখাবো, আমার শরীর শুধু আমার স্বামীকে দেখাবো, আর কাউকে দেখাবো না, দেখতে দিব না, এই রাস্তায় বের হইলে অর্ধ উলঙ্গ হইয়া, তাই জনগণ কি মানবে? তাহলে স্বাধীনতা রইল কই? স্বাধীনতা আপনিই নষ্ট করলেন, আপনার স্বাধীনতা আপনি নিজেই নষ্ট করলেন। আর যদি ঘরে থাকতেন, প্রয়োজনে বাহিরে পর্দা অবস্থায় যাইতেন, আর যদি বলতেন আমার শরীর আমার স্বামীকে দেখাবো, কাউকে দেখতে দেবো না, আমার স্বাধীনতা, তাহলে কথাটা ঠিক ছিল। কথা বোঝেন নাই? কিন্তু আপনি তো আগেই খুইলা পর্দা ফাটাই নাই গেছেন, চলে গেছেন। তো আপনি দেখলেই কি না দেখলেই কি, আপনি বললেই কি না বললে কি, আপনার স্বাধীনতা নাই, আপনার শরীরের উপর আর স্বাধীনতা আপনার নাই, নষ্ট করেছেন। কাজী আবু বকর আল্লাহওয়ালা এই কথা শুনিয়া মাইয়াটা রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর এবার প্রথম রজনী বাসর ঘরে ঢুকবেন। বাসর ঘরে ঢুকতেছেন, প্রথমেই সালাম দিয়ে বাসর ঘরে ঢুকলেন। কি দিয়া? সালাম আসেনি? দুনিয়া সালাম আছে, আব্দুস সালাম আছে, সালাম নাই। কে কয়জনকে সালাম দেন? বাড়িতে গেলে আপনার বিবিকে সালাম দিয়েছেন কয়দিন? খোঁজা লাগবো। 20 বছর 30 বছর সংসার করেন, 2-1 বার দিয়েছেন কিনা তালাশ করা লাগবে। সালাম দিয়ে বাসুর ঘরে ঢুকবেন। হেরে মুমিন, বাসুর ঘরে ঢুকে গেলেন। কাজী আবু বকরের ব্যবসা, কাজী আবু বকরের কর্ম হলো ইমামতি করা। বলেন তো ইমাম মানে কি? জোরে কোন? ইমাম মানে কি? কিসের নেতা? খবর নাই। ইমাম মানে নেতা। আমি তো দেখি শুধু নামাজি দাঁড়াইলে নেতা হিসাবে মানে। ইমাম সাহেব যখন দাঁড়ায় মুসল্লিও দাঁড়ায়, যখন রুকু যায় মুসল্লিরাও যায়, তখনই শুধু নেতা মানে। সালাম ফিরায় দিলেই ইমাম আর ইমাম থাকে না, গোলাম হয়ে যায়। কি বলেন? ইমাম মানে নেতা। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। ওই শ্রেষ্ঠ জায়গার যিনি ইমাম, তিনি কত দামি বলেন তো? সংসদ ভবন দামি না মসজিদ ঘর দামি? সবাই তো একমত, নাকি ইখতিলাফ আছে? তো সংসদে যারা সদস্য হয় তাদের এত মর্যাদা দেওয়া হয়। আর শ্রেষ্ঠ জায়গার যিনি ইমাম, যিনি নেতা, সংসদে তো নেতা হয় না, সদস্য। কি বল? আর আল্লাহর ঘরের যিনি নেতা, তার মর্যাদা তার চেয়ে বেশি হওয়া দরকার। এবার আপনার কলিজা হাত দিয়ে বলেন আপনি দেন কিনা, জানাবার দরকার না। আপনি ইমামকে, সংসদ যারা সদস্য হয় এদের চাইতে বেশি সম্মান দেন কিনা 24 ঘন্টা? আপনি কলিজার ভিতরে প্রশ্ন করে জানেন যে ঠিক না বে ঠিক? আপনি বলেন। আল্লাহর ঘর, এই ঘরে যিনি ইমাম হবে বড় দামি। বলেন তো মসজিদ কার ঘর? বানাইছেন কারা? বানাইছেন কে? কথা কয় না কি? আমার কথা বুঝতেছেন না? মসজিদ কার ঘর? জোরে কন। বানাইছেন কে? কি কবে আইছিল? আল্লাহ কবে আইছিল? আল্লাহর ঘর
বানাইলাম আমরা। জান্নাত হলো আল্লাহ বানাইছেন, দিবেন কাদের? কেমন যেন রদবদল হয়ে গেল। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইদান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানায়। দুনিয়াতে আল্লাহর ঘর বানাইলাম আমরা, জান্নাতের ভিতরে আল্লাহ ঘর বানাইলাম আমাদের জন্য। আল্লাহর ঘর আমরা বানাই, আমাদের ঘর কে বানান? কথা কন না? তাহলে জান্নাতের ভিতরে আমার আপনার সবারই জান্নাতের ভিতরে ঘর হোক, এটাকে আপনারা চান? জান্নাতে ঘর চান? যারা যারা চান তারা দুটো হাত একটু কষ্ট করে জায়গায় দেখান। সবাই চান? যদি অসহায় দুর্বল মুরব্বী অসুস্থ থাকেন তাহলে হাত নামান, বাকিরা টান টান করেন, বেদবি না নিয়ে টান টান করেন। কি চান আপনারা? জোরে কোন? জান্নাতে ঘর, এই তো? হ্যাঁ, জান্নাতে ঘর চালি। রাসূল কি বলছেন, কি করা লাগবে এখন? বুঝুন না হাদিস কি বলছি? যারা জান্নাতে ঘর চায় তারা দুনিয়াতে কি করবে? এই তো আওয়াজ ঠিক আছে, জোরে বলেন, কি বানাবে? আল্লাহর ঘর যারা বানায় আল্লাহ তাদের ঘর বানায় দিবে। এখন আপনারা কি ঘর চান? জান্নাতে ঘর চান? তাহলে কি করা লাগবে? আল্লাহর ঘর, মসজিদ বানাইতে হবে। তো বানাইতে রাজি আছেন? রাজি আছেন? যারা যারা রাজি আছেন তারাই মসজিদের জন্য 2, 4, 10, 20 হাজার যে যা পারেন অল্প সময়ের মধ্যে দিয়ে দেন। বক্তা কিন্তু এসে বলবে, আল্লাহর ঘর যদি বানান আপনার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবেন। দুনিয়া আল্লাহর ঘর বলে আমি একা তো পারবো না, এত বড় ঘর আমি পারবো না। না না, আপনার যতটুকু সাধ্য আছে এই সাধ্যের মধ্যে দিয়া দেন। আল্লাহর কাছে অভাব নাই, আল্লাহ আপনার জন্য পরিপূর্ণভাবে ঘর বানায় দিবেন। আর যদি আপনি বলেন আমার তো এত সম্পদ নাই, 10 টাকা আছে, 10 টাকায় যদি আপনার সাধ্য অনুযায়ী হয়, আল্লাহ তাআলা এটাকে জান্নাতে ঘর বানাবার উসিলা বানায় নিবেন। আপনার জান্নাতে ঘর চান কি মাগনা? ফ্রি ফ্রি ঘর চান, এই তো নাকি? কথা হয় না? ফ্রি চান? ফ্রি না চাইলে 2-4 হাজার টাকা দিয়ে তো আশা করবেন যে আল্লাহ দিলাম আমার সাধ্য অনুযায়ী 2000 টাকা, আল্লাহ যেন কবুল করে। এটার উসিলা কিন্তু না তাকাইয়া শুধু বিবির গলায় একটা স্বর্ণের হার ঝুলানো দেখিয়া পাগল হয়ে গেলেন। স্বর্ণের হার দেখিয়া তাকাইয়া তাকাইয়া সময়টা ব্যয় করেন। 10,000 টাকা আনোয়ার ভাই, আনোয়ার ভাই 10,000 নারে তাকবীর। মসজিদের কেশিয়ার আনোয়ার ভাই যুবক মানুষ, 10,000 টাকা জরিপান মার হওয়া। আল্লাহ কবুল করেন। ভাইজানের আব্বা কবরে না, আল্লাহ মাফ করে দেন, জান্নাত দান করেন। আল্লাহ ভাইজানদের ব্যবসা চাকরি যা করে বরকত দান করেন। কাজী আবু বকর স্বর্ণের দিকে তাকায় আছে, স্বর্ণ দেখে আর কিছুই দেখে না। বিবি এবার টেনশনে পড়ে গেল, কি হলো? আমার স্বামী তো বুজুর্গ, আল্লাহওয়ালার সাথে আমার বিবাহ হয়েছে, কিন্তু ইনি তো আল্লাহওয়ালা না, দুনিয়াদার, স্বর্ণের লোভী। স্বর্ণ দীক্ষা পাগল হয়ে গেছে, আমার কথার বনেই নাই। এবার দীর্ঘ সময় পর বিবি সাহেবা ডেকে বলে, ও স্বামী। এবার স্বামী টের পেয়ে গেলেন। স্বামী বলে, বিবি আমাকে খারাপ কল্পনা ধারণা করিও না। কেন করব না? তুমি আমার দিকে না তাকাইয়া স্বর্ণের দিকে তাকায় পাগল হয়ে আছো, কারণটা কি? তুমি স্বর্ণের লোভী, দুনিয়াদার, আল্লাহওয়ালা না। এবার স্বামী বলে, না আমি স্বর্ণের লোভী দুনিয়াদার না, আমি তোমার স্বর্ণের দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহ পাকের কুদরত দেখি। এবার বিবিটি কি বলে, কিসের কুদরত? আল্লাহর কুদরত স্বর্ণের ভিতরে কেমন করে হয়? স্বামীটিকে বলে, তোমার গলায় যে স্বর্ণের হার, আমার দিল বলে এই স্বর্ণটা আমি মক্কার জমিনে রেশমি কাপড়ের মধ্যে পেয়েছিলাম, মনে আছে? রেশমি কাপড়ের মধ্যে যে স্বর্ণের হার পেয়েছিলাম সেটাই তোমার গলার মধ্যে। অত দূর থেকে এখানে কেমন করে আসলো? আমি আশ্চর্য হয়ে গেলাম। এবার বিবি সাহেবা কি বলে, ও স্বামী, তোমার কথাটা যদি সত্য হয়, মক্কায় পেয়েছিলে এই কথাটা যদি সত্য হয়, তাহলে এবার তুমি আওয়াজটা বন্ধ করে দাও, বাকি ঘটনা আমার থেকে শুনিয়া নাও। বাকি ঘটনা এখানেই থাক,
ভাই যেহেতু চলে আসছে, আমার জন্য দোয়া করবেন, দোয়া চাই। ওমা আলাইনা ইল্লাল বালান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।